হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 9 এর ফিজিক্যাল সায়েন্সের প্রথম যেটা চ্যাপ্টার সেটা হচ্ছে মেজারমেন্ট বা পরিমাপ। সেটা থেকে আমাদের অলরেডি একটা ক্লাস দিয়ে দিয়েছি। আজকে আমাদের সেকেন্ড ক্লাস। ফার্স্ট ক্লাসে আমরা বেসিক অনেক কিছু বিষয় যেমন আমাদের ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি এবং স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি, অনেক কিছু জায়গা প্রথম দিকের সেগুলো কিন্তু খুব সহজ করে বুঝে নিয়েছিলাম। আজকের ক্লাসটাও ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে। আজকে আমরা আরো একটু গভীরে যাব। একক থেকে শুরু করে এককের প্রয়োজনীয়তা, একক, বিভিন্ন পদ্ধতি, এসআই ইউনিট, বিভিন্ন জায়গা যেগুলো রয়েছে আমাদের টেক্সট বুকের মধ্যে সেগুলো খুব সহজ করে আমরা আজকের ক্লাসে বুঝে নেব। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আজকে আমরা ফার্স্ট যেটা দিয়ে স্টার্ট করব সেটা হচ্ছে একক বা ইউনিট। একক বা ইউনিট এটা কি? আমরা আচ্ছা, আমি প্রথমত লিখে নিই, তোমাদের জিনিসটা তাহলে বোঝাতে সুবিধা হবে, তোমরা দেখতে পাবে। ধরো কোন একটা ভৌত রাশি, কেমন, কোন একটি ভৌত রাশিকে ভৌত রাশিকে পরিমাপ করার জন্য একটি নির্দিষ্ট সুবিধাজনক লিখবো আমরা, নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে আমি বুঝিয়ে দেবো খুব সহজ করে, তোমাদের বুঝিয়ে দেবো, ব্যাপারটা সহজ হয়ে যাবে। প্রথমত লিখে নিই, কোন একটি ভৌত রাশিকে পরিমাপ করার জন্য একটি নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ মানে স্ট্যান্ডার্ড, কেমন, প্রমাণ ধরে ওই রাশিটি বা সিমিলার কাইন্ডের কোন রাশি হতে পারে, কোয়ান্টিটি হতে পারে, ওই রাশিটি বা সমজাতীয় রাশি মেজারমেন্ট করা হয়, কেমন, পরিমাপ করা হয়। এবার যে মানটা আমরা ধরলাম, যার রেসপেক্টে আমরা সেই ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে, ভৌত রাশিটাকে আমরা পরিমাপ করছি, সেইটাকে আমরা ইউনিট বলবো বা একক বলবো। ওকে, ওই নির্দিষ্ট মানকে ওই ভৌত রাশির একক বলে। কোন একটা জিনিস যদি আমাদের পরিমাপ করতে হয়, ধরো আমার কাছে যে মার্কারটা রয়েছে, এই মার্কারটা কতটা লম্বা সেটা আমরা পরিমাপ করব। পরিমাপ করার জন্য তোমরা জানো যে অনেক ইউনিট রয়েছে। দৈর্ঘ্য পরিমাপ করার জন্য একরকম ইউনিট রয়েছে, ভর পরিমাপ, সময় পরিমাপ, তাই না, তড়িৎ প্রবাহ মাত্রা, আরো বিভিন্ন জিনিস রয়েছে। যা কিছু আমাদের প্রাকৃতিক ঘটনাকে পরিমাপ করা যায়, প্রাকৃতিক বিষয় বা ঘটনাকে পরিমাপ করা যায়, সেটাকে তো আমরা বলেছিলাম যে রাশি, তাই না। এবার এই রাশিগুলো পরিমাপ করার জন্য একটা ইউনিট কিন্তু দরকার। আমরা যদি বলি যে এই মার্কারটার দৈর্ঘ্য হচ্ছে 2 বা এই মার্কারটার দৈর্ঘ্য হচ্ছে, আমরা হয়তো বললাম 5, তাহলে 5 কি সেটা তো বলতে হবে, 5 সেন্টিমিটার, 5 মিটার, 5 ইঞ্চ, 5 ফুট, কিছু একটা ইউনিট আমাদের বলতে হবে। যতক্ষণ না আমরা ইউনিটটা বলছি ততক্ষণ পর্যন্ত আমরা এই মার্কারটার সম্পর্কে আইডিয়া করতে পারছি না যে সেটা কতটা লম্বা। যদিও আমাদের মানে উপলব্ধি রয়েছে, আমরা জানি জিনিসটা যে মার্কারটা এতটা লম্বা হতে পারে। ওকে, কিছু কিছু জিনিস আমরা নিজেরা সেই জিনিসটা বুঝে নিয়েছি যে হ্যাঁ, আমাদের একটা আইডিয়া রয়েছে এই জিনিসটা এতটা হতে পারে। কিন্তু অজানা কোনো একটা যদি জিনিস হয়, তাহলে সেক্ষেত্রে আমরা একক যদি উল্লেখ না করি, তাহলে সেই ভৌত রাশি সম্পর্কে আমরা একদম অ্যাকুরেট কোনো আইডিয়া করতে পারি না। যদি আমি তোমাকে বলি, হয়তো বাজারে গিয়ে হয়তো তুমি বললে যে আমাকে হয়তো 5 আলু দাও, তাহলে 5 মানে কি, 5 কেজি, কেমন, 5 কেজি হতে পারে। 5 কেজি হলে একরকম আলু দেবে, 5 কুইন্টাল হলে একরকম আলু দেবে, 5 বস্তা হলে একরকম আলু দেবে, তাই না। বা 5 পাল্লা, এক পাল্লা মানে 5 কেজি, তাহলে 5 পাল্লা মানে 5 5 25 কেজি, সেরকম আলু দেবে। তো যতক্ষণ না তুমি বলছো যে আমাকে 5 কি, সেটা 5 কেজি, 5 কুইন্টাল, 5 বস্তা, 5 পাল্লা কতটা লাগবে, সেটা যতক্ষণ না বলছো, দোকানদার কিন্তু বুঝতে পারবে না। অনেক ক্ষেত্রে বুঝতে পারে, যেমন তুমি যদি বলো যে আমাকে 500 আলু দাও বা 500 টমেটো দাও, তো
তাহলে সেখানে 500 মানে 500 গ্রামের কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আইডিয়া করে দোকানদার কিন্তু সেই জিনিসটা বুঝে নিতে পারে। কিন্তু মোস্ট অফ দ্য কেসেস কিন্তু সেই আইডিয়াটা কাজ করে না। সব ক্ষেত্রে আমরা যদি একক না বলি সেটা কিন্তু আমরা বলতে পারবো না। ধরো কোনো একটা জায়গা হয়তো তোমার যেতে, তুমি যদি বলো স্কুল, বাড়ি থেকে স্কুল যেতে তোমার সময় লাগে 10, কত সময় লাগে 10, সেখানে আমি ধরে নিলাম যে 10 মিনিট। এবার কোনো একটা জায়গা যেতে তোমার কত সময় লাগছে, কোন একটা জায়গা তুমি ঘুরতে গেছিলে, নিয়ে এসে বললে যে স্যার আমি একটা জায়গা গেছিলাম ঘুরতে, সেখানে আমার 10 সময় লেগেছে। হতে পারে তুমি ঘরের বাইরে পিছন দিকে যেটা দরজা সেদিক দিয়ে বেরিয়ে একটা মানে ওই জায়গাটা তুমি হয়তো যাও না কোনো সময়, তো সেই বাগানে গেছো 10 সেকেন্ড সময় লেগেছে, সেটাও হতে পারে। 10 মিনিট কোথাও অন্য কোথাও গেছো হয়তো সাইকেল চালিয়ে, সেটাও হতে পারে। 10 ঘন্টা ট্রেনে চড়ে কোথাও দূরে গেছো, সেটাও হতে পারে। 10 দিন ধরে কোথাও গেছো, 10 দিন সময় লেগেছে, সেটাও কিন্তু হতে পারে। তাহলে সেটা কিন্তু নানা রকম হতে পারে। যখন তুমি বলবে 10 সেকেন্ড বা 10 মিনিট, ততক্ষণ না পর্যন্ত আমরা আইডিয়া কিন্তু পাবো না। আইডিয়া পাবো কি? পাবো না। একক কিন্তু আমাদের উল্লেখ করতেই হবে। কোনো একটা জিনিসে যদি তোমাকে বলি যে তোমার ওজন হচ্ছে 40, আমি একদম বুঝে নেবো যে হ্যাঁ 40 মানে 40 গ্রামের কথা বলছি না, তার কারণ তোমার ওজন 40 গ্রাম কখনোই হতে পারে না, তাই না? 40 কেজি হবে। কেজিটা হওয়াটা মানে একদম বাস্তবসঙ্গত, একদম মানে যেটা হওয়া উচিত। কিন্তু কোনো একটা জিনিসে যদি আমি বলি সেটার ওজন হচ্ছে 40, কি জিনিস আমি নামটা বলিনি, তাহলে সেটা 40 মিলিগ্রাম হতে পারে, 40 গ্রাম হতে পারে, 40 কেজি হতে পারে, 40 কুইন্টাল হতে পারে, নানা রকম কিন্তু হতে পারে। ওকে, তাহলে আমাদের একক কিন্তু উল্লেখ করতে হবে। ধরো আমি একটা ঘরের কথা বলছি, সেই ঘরটা বললাম আমি যে সেই ঘরটা হচ্ছে 5, ঘরটা লম্বা হচ্ছে 5, তাহলে 5 কি সেটা 5 ফুট না 5 মিটার, যতক্ষণ না বলবো ততক্ষণ ঘরের দৈর্ঘ্য সম্পর্কে কিন্তু আমরা আইডিয়া করতে পারবো কি? পারবো না। এবার যদি আমি বলি ঘরের দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার, 5 মিটার, তখন তুমি 1 মিটার মানে কতটা সেটা জানো, অলরেডি তুমি জেনে এসছো যে 1 মিটার মানে এতটা ডিস্টেন্স। তাহলে 5 মিটার মানে 1 মিটার যদি এত হয়, তাহলে 5 মিটার মানে তার 5 গুণ, তাই না? তুমি 1 কেজি আলু মানে জানো যে 1 কেজি মানে এতটা ধরে, তাহলে 5 কেজি মানে 1 কেজিতে যা ধরবে 5 কেজিতে তার 5 গুণ ধরবে, তাই না? তাহলে এই যে 1 কেজি যার রেসপেক্টে 5 কেজি মাপছি, 1 কেজি, সেই কেজিটাকে আমরা বলবো ভরের ইউনিট, ভরের একক। ঘরের যখন দৈর্ঘ্য মাপছিলাম একটা রুমের, তখন আমরা বললাম 5 মিটার, সেখানে 1 মিটার যতটা হবে 5 মিটার তার 5 গুণ হবে, 5 মিটার 1 মিটারের 5 গুণ হবে। তাহলে এখানে মিটার যেটা দৈর্ঘ্যের ক্ষেত্রে, সেটা হচ্ছে দৈর্ঘ্যের ইউনিট, দৈর্ঘ্যের ইউনিট। এবং বুঝতে পারলাম যে 5 মিটার যদি বলি আমরা, তাহলে 1 মিটার 5 গুণ হবে, 10 মিটার বললে 1 মিটারের 10 গুণ হবে। তাহলে তার রেসপেক্টে কত গুণ সেটা কিন্তু আমরা বলতে পারি। তাহলে একক মানে কি? একক মানে কোন একটা ভৌত রাশিকে যখন পরিমাপ করবো আমরা, তখন একটা নির্দিষ্ট এবং সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরবো, স্ট্যান্ডার্ড। এই জিনিসটা কি স্যার? আমি যদি ধরি 1 মিটারটাকে প্রমাণ না ধরে 1.3 মিটারকে প্রমাণ ধরলাম, 1.3 মিটারকে প্রমাণ ধরলাম, এবার 2 মাপবো, 3 মিটার মাপবো, 5 মিটার মাপবো, খুব অসুবিধা হবে। পয়েন্টে আমি ধরে নিয়েছি, এই পয়েন্টের মানটাকে স্ট্যান্ডার্ড ধরেছি, তাহলে তো আমাদের অসুবিধা। 1.3 মিটার মানে এটাকে 1.3টাকে 1 মিটার ধরেছে, 2 মিটার 3 মিটার, এগুলো বোঝা আমাদের প্রচন্ড অসুবিধা হবে। তাই জন্য সুবিধাজনক মান ধরবো, এরকম ফ্র্যাকশনাল মান বা একটু জটিল মান সেটা কিন্তু আমরা নেব না, একদম সিম্পল হোল নাম্বার রেশিও নেওয়ার চেষ্টা করব। হোল নাম্বার রেশিও অনেক ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করি। যেমন 1 ধরলাম, 1 মানে ওটাকে 1 মিটার ধরলাম, তাহলে 2 মিটার 3 মিটার 5 মিটার, 2 মিটার মানে 2 গুণ, 3 মিটার মানে 3 গুণ, 5 মিটার মানে 5 গুণ, সেটা আমাদের মেজার করতে সুবিধা হয়। তাহলে যে ভৌত রাশিটাকে পরিমাপ করব, সেই ভৌত রাশির একটা আমরা নির্দিষ্ট সুবিধাজনক প্রমাণ মানে মানকে প্রমাণ ধরবো, স্ট্যান্ডার্ড ধরবো, বেস ধরবো, তার রেসপেক্টে ওই রাশিটা বা সমজাতীয় রাশিটা পরিমাপ করব। ওই রাশিটা বা সমজাতীয় রাশি মানে কি স্যার? সেই রাশি মানে হচ্ছে যে তুমি যখন 5 মিটার মাপবে, তখন 5 মিটার মাপবে, তখন 1 মিটারের রেসপেক্টে মাপবে, 1 মিটারের 5 গুণ হচ্ছে, 1 মিটারের 5 গুণ হচ্ছে কত? 5 মিটার। তখন নিশ্চয় 1 কেজি, 1 কেজি মানে যা 1 কেজির সঙ্গে 5 মিটারের কোনো রিলেশন কিন্তু পাবে কি? এখানে কোনো রিলেশন কিন্তু পাবে না, এখানে কোনো রিলেশন পাবে না। তার কারণ মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, কেজি হচ্ছে ভরের একক, আলাদা আলাদা রাশি হয়ে গেল। তাহলে সেরকম হবে না, ওই রাশিটাই পরিমাপ করতে হবে। দৈর্ঘ্য হলে দৈর্ঘ্যই পরিমাপ করতে পারবো, বা সমজাতীয় রাশি মানে প্রস্থ, প্রস্থ মানে কিছুটা লম্বা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ মানে সরণ, সরণ পরিমাপ করছি মানে কিছুটা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, সমজাতীয় রাশি সেগুলো সব দৈর্ঘ্যের মাপ হবে, দৈর্ঘ্যের মাপ হবে। তাহলে সেই সমজাতীয় রাশিকেও আমরা পরিমাপ করতে পারবো। কিন্তু বিষম জাতীয় রাশি,
দৈর্ঘ্যের সঙ্গে কেজির কোনো সম্পর্ক আছে? কোনো সম্পর্ক নেই। 1 কেজি সমান ক সেকেন্ড পারবে বার করতে? বার করা যাবে না। তাহলে সেইগুলোর কোনো সম্পর্কই নেই, কোনো রিলেশন নেই। তাহলে যখন কোনো ভৌত রাশিকে পরিমাপ করছি তাহলে সেই সমজাতীয় রাশি মানে ওই রাশির একটা নির্দিষ্ট প্রমাণ মানকে আমরা মানে পরিমাণকে প্রমাণ ধরলাম, নিয়ে সেই রাশি বা সমজাতীয় রাশিকে পরিমাপ করছি। তো যে মানটা আমরা ধরলাম, স্ট্যান্ডার্ড ধরলাম, সেটাকে আমরা বলবো সেই ভৌত রাশির ইউনিট, সেই ভৌত রাশির ইউনিট ধরবো। ওকে, এবার আমাদের একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে তাহলে এখানে ভৌত রাশির একক যখন সংজ্ঞাটা লিখবে অবশ্যই লেখার টেকনিকটা ভালো করে তৈরি করতে হবে এখন থেকে, ক্লাস 10 যেন সুবিধা হয়। সংজ্ঞা দেওয়ার পর লিখবে যেমন দৈর্ঘ্যের একটা ঘরের দৈর্ঘ্য হলো 5 মিটার, এখানে ঘরের দৈর্ঘ্য হলো ভৌত রাশি এবং 5 এখানে 5 মিটার, মিটার হলো দৈর্ঘ্যের একক এবং 1 মিটার যতটা 5 মিটার হলো সেই 5 মিটার মানে হলো 1 মিটার দৈর্ঘ্যের কত গুণ? 5 গুণ। তাহলে এরকম ভাবে কিন্তু তোমাদের মানে এই জিনিসটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। তাহলে যদি আমাদের প্রশ্ন আসে যে এককের প্রয়োজনীয়তা কি, কেমন এককের প্রয়োজনীয়তা লেখো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেমন এককের প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমাদের আসে। তোমরা লিখবে যে একক ছাড়া কোনো ভৌত রাশির কোনো মানে হয় না, তাই না? একক ছাড়া যে কোনো ভৌত রাশি অর্থহীন। যদি আমরা কোন একটা হল ঘরের দৈর্ঘ্য বলি 40, এক্ষেত্রে মানে কোন একটা হল ঘরের দৈর্ঘ্য আমরা বললাম কত? 40 এর সাহায্যে ঘরটির দৈর্ঘ্য সম্পর্কে কিন্তু আমরা সঠিক ধারণা করতে পারি না। তবে যদি আমরা বলি যে ঘরটির দৈর্ঘ্য হলো 40 মিটার, তাহলে সেক্ষেত্রে ঘরের দৈর্ঘ্য সম্পর্কে আমরা সঠিক ধারণা পাই এবং 1 মিটার যতটা দৈর্ঘ্য 40 মিটার বলতে সেই 1 মিটার দৈর্ঘ্যের 40 গুণ সেটা কিন্তু বোঝায় এবং ঘরের দৈর্ঘ্য সম্পর্কে আমরা সঠিক ধারণা কিন্তু পেয়ে থাকি। ওকে, তাহলে ভৌত রাশিকে পরিমাপ করার জন্য একটা নির্দিষ্ট সংখ্যা এবং নির্দিষ্ট একক অবশ্যই প্রয়োজন, একটা নির্দিষ্ট সংখ্যা এবং তার পাশাপাশি আমরা কি বসালাম? এখানে একক বসালাম। ওকে, তাহলে সংখ্যা এবং একক দুটোই কিন্তু প্রয়োজন। তুমি যদি বাজারে গিয়ে বলো যে আমাকে কেজি আলু দাও, আমাকে কেজি আলু দাও, কি কেজি ক কেজি সেটা তো বলতে হবে, সংখ্যাটা বসাতে হবে, 2 কেজি 3 কেজি 5 কেজি সেটা তোমাকে বসাতে হবে। আবার শুধু 5 আলু দাও, সেটা যতক্ষণ না তুমি 5 কেজি বলছো ততক্ষণ কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে সংখ্যাটাও গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি যে ইউনিট ব্যবহার করছে সেই ইউনিটটাও কিন্তু আমাদের প্রয়োজন। তাহলে এককের ক্ষেত্রে আমাদের যতক্ষণ না আমরা একক এবং তার পাশাপাশি এককের একটা সংখ্যা মান দরকার, এককের আগে সংখ্যা মানটা বসাতে হয়, যতক্ষণ না আমরা সংখ্যা মান তার পাশাপাশি একক আমরা তার পাশে বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত সেই ভৌত রাশি সম্পর্কে আমরা সঠিক ধারণা পাই না। তাই ভৌত রাশিকে পরিমাপ করার জন্য এককের অবশ্যই প্রয়োজন রয়েছে। ওকে, এবার এককের ক্ষেত্রে আমরা যেটা দেখব, আমরা যেমন রাশি পড়েছিলাম ভৌত রাশি আর ক্ষেত্রে মৌলিক রাশি বা প্রাথমিক রাশি এবং আরেকটা দেখেছিলাম আমরা লব্ধ রাশি, তাই না? এই দুটো আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম। একই রকম ভাবে এককের ক্ষেত্রে আমরা দুটো ভাগ দেখব, এক হচ্ছে মৌলিক একক, মৌলিক একক বা ফান্ডামেন্টাল ইউনিট। এক কথায় মৌলিক যে রাশিগুলো আমরা পেয়েছিলাম দৈর্ঘ্য ভর সময়, সেগুলোর যে একক তাকে বলা হয় মৌলিক একক। মৌলিক রাশিগুলির একককে মৌলিক একক বলে, এটা বললেও কিন্তু ভুল নয়। কিন্তু আমরা আরেকটু ভালো করে বলবো যে যে সমস্ত রাশির একক অন্য কোন রাশির এককের উপর নির্ভর করে না এবং যেগুলোকে দিয়ে আরো অনেক অন্যান্য রাশি বা লব্ধ রাশির একক গঠন করা যায় তাকে মৌলিক একক বলে। বোঝাবো তোমাদের। তাহলে এখানে আমরা মৌলিক এককে লিখবো যেসব একক অন্যান্য এককের উপর নির্ভর করে না, এককের উপর নির্ভর করে না বা উপর নির্ভরশীল নয়, তাই লিখলাম আমি নির্ভরশীল নয় এবং যাদের সাহায্যে অন্যান্য লব্ধ রাশির একক গঠন করা যায়
করা যায় তাদের কি বলে? তাদের মৌলিক বা প্রাথমিক একক। কেমন? মৌলিক বা প্রাথমিক একক বা মূল একক, তাদের মৌলিক একক বলে। আমি শুধু মৌলিক লিখলাম। ওকে, ফান্ডামেন্টাল ইউনিট, মৌলিক একক বলে। ওকে, যেমন এসআই ইউনিটের কথা যদি আমরা বলি মৌলিক এককের ক্ষেত্রে, তাহলে আমরা দৈর্ঘ্যের ক্ষেত্রে এসআই তে আমরা বলতে পারি, দেখাবো এসআই ইউনিট কি দেখাবো। এসআই তে দৈর্ঘ্যের যেটা একক, দৈর্ঘ্যের একক সেটা হচ্ছে মিটার। এটা কিন্তু অন্য রাশির উপর নির্ভর করে না। ওকে, ওই এসআই ইউনিটের মধ্যেই, এসআই ইউনিটটাতে ভরের একক, ভরের একক কিলোগ্রাম বা কেজি, আমি কেজি লিখলাম শর্টে, কেজি। সময়ের একক, সময়ের একক সেটা হচ্ছে সেকেন্ড। এই যে তিনটে রাশি আমরা মানে রাশি দেখলাম, দৈর্ঘ্য, ভর, সময়, এই তিনটে রাশি এবং তাদের একক সেটা হচ্ছে মিটার। ভর এই রাশির একক হচ্ছে কেজি এসআই তে, এবং সময়ের যেটা এই রাশি তার যে একক সেটা হচ্ছে সেকেন্ড এসআই ইউনিটে। ওকে, এই তিনটে যে আমরা একক দেখছি মিটার, কেজি এবং সেকেন্ড, এই তিনটে কিন্তু মানে এদেরকে তৈরি করতে গেলে অন্য কোনো, মিটার তৈরি করতে গেলে অন্য কোনো একক দরকার নেই। কেজি ভরের একক, সেটা তৈরি করতে গেলে অন্য কোনো এককের প্রয়োজন নেই। সেকেন্ড শুধু নিজেই ইন্ডিপেন্ডেন্ট, একদম স্বাধীন। ওকে, এই সমস্ত একক হচ্ছে স্বাধীন, কার উপর ডিপেন্ড করে না। এগুলো তৈরি করতে অন্য কোনো রাশির সাহায্য নিতে হয় না, বরং এগুলোকে কাজে দিয়ে আরো অনেক মানে অসংখ্য আমাদের লব্ধ রাশি আছে, সেগুলো একক গঠন করা যায়। তাহলে এগুলোকে আমরা বলবো মৌলিক একক। সিজিএস এর কথা যদি বলি, সিজিএস এর ক্ষেত্রে আমাদের তিনটি মৌলিক একক আছে। ওকে, সিজিএস এর ক্ষেত্রে তিনটি, এবং এসআই তে আমাদের আমরা পড়বো 7টা একক পড়বো সেগুলো। ওকে, সিজিএস এর দৈর্ঘ্যের এককই যদি আমরা বলি তাহলে সেন্টিমিটার বা সেমি, ভরের একক যদি দেখি তাহলে গ্রাম, এবং সময়ের একক যদি দেখি তাহলে এখানেও একই রকম সেকেন্ড থাকবে। সিজিএস পদ্ধতিতে তিনটি মূল একক রয়েছে, সেটা হচ্ছে দৈর্ঘ্যের একক সেন্টিমিটার, ভরের একক গ্রাম, সময়ের একক সেকেন্ড। এই তিনটে হচ্ছে সিজিএস পদ্ধতিতে মূল বা প্রাথমিক একক। ওকে, এবং এগুলো তৈরি করতে গেলে আমাদের অন্য কোনো রাশির এককের সাহায্য লাগে না। এবার দেখবো আমরা লব্ধ একক বা ডিরাইভ ইউনিট। ডিরাইভড মানে কি? অন্য কোনো জিনিস থেকে তৈরি করা হয়েছে, অন্য জিনিসের সাহায্য নিয়ে সেটাকে উৎপাদন করা হয়েছে, তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। লব্ধ একক মানে যেসব রাশির একক অন্যান্য রাশির এককের উপর নির্ভরশীল, বা বলতে পারি আমরা যেসব রাশির একক মৌলিক এককের সাহায্য নিয়ে গঠিত, তাদের লব্ধ একক বলে। বা মৌলিক এক বা একাধিক, এক বা একাধিক বলবো না, একাধিক বলবো, একাধিক সমজাতীয় বা আলাদা মৌলিক এককের সাহায্যে গঠিত একককে লব্ধ একক বলে। মানে হয়তো দেখা গেল যে একই একক দুবার, তিনবার, চারবার ব্যবহার করেছি। মৌলিক একক একটা নিয়েছি, হয়তো নিয়ে 2-3 বার ব্যবহার করেছি, বা অনেকগুলো মৌলিক একককে একসঙ্গে ব্যবহার করেছি, সেটা হতে পারে। তাহলে সমজাতীয় মানে একই ধরনের মৌলিক একক, ধরো হয়তো মিটারকে নিয়েছি ডবল, মিটার স্কোয়ার হয়তো নিচ্ছি আমরা। ওকে, বা দুটো আলাদা আলাদা একক, ধরো যেমন বেগের একক মিটার পার সেকেন্ড, তাহলে মিটার একটা নিয়েছি, সেকেন্ড একটা নিয়েছি, নিয়ে একটা লব্ধ একক তৈরি করছি। তাহলে একাধিক সমজাতীয় বা আলাদা আলাদা বিষমজাতীয় মৌলিক এককের সাহায্যে গঠিত একককে লব্ধ একক বলে। বা বলতে পারবো যে সমস্ত একক গঠন করতে গেলে মৌলিক এককের সাহায্য নিতে হয়, তাদের আমরা বলবো লব্ধ একক। ওকে, লব্ধ একক মানে যদি আমরা দেখি, ধরো সরণ দেখছি। সরণ মানে কি? সরণ মানে হচ্ছে আচ্ছা, সরণ মানে কি? সরণ মানে কিছুটা দূরত্ব, সেই সরণটা কি হবে? দূরত্ব মানে সেটা একক হবে মিটার। তাহলে সরণটা আমাদের মৌলিক এককের মধ্যে পড়বে, সরণটা এখানে পড়বে না। ওকে, আমরা যদি বেগ দেখি, বেগের একক মানে কি? বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। তাহলে সরণের একক বাই সময়ের একক। কেন এটা হলো? তার কারণ হচ্ছে যে আমরা বেগ মানে জানি সরণ বাই সময় হচ্ছে বেগ, তাই না? একক সময়ে নির্দিষ্ট দিকে যে দূরত্ব যায়, কেমন? স্মরণের হারকে বলে বেগ। ওকে,
তাহলে স্বর্ণের একক কি? স্বর্ণ মানে কিছুটা দূরত্ব যাওয়া। তাহলে এসআই তে যদি আমরা বলি, এখানে এসআই ইউনিটের কথা যদি আমরা বলি, তাহলে এসআই তে বেগের একক কি হবে? স্বর্ণের একক মানে দূরত্বের একক, সেটা হচ্ছে মিটার। আমি উপরে মিটার লিখলাম আর নিচে সময়ের একক মানে সেকেন্ড। তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারবো? মিটার পার সেকেন্ড, বা আমরা লিখতে পারি মিটার মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, উপরে এলে -1। তাহলে মিটার সেকেন্ড ইনভার্স বা মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে বেগের একক। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু লব্ধ এককগুলোকে আমরা গঠন করতে পারবো। ওকে, তাহলে মৌলিক একক, লব্ধ একক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো, আমাদের যদি একক নির্ণয় করার পদ্ধতির কথা বলি, একক নির্ণয় করার কিন্তু অনেক পদ্ধতিও রয়েছে, তোমাদের দেখাবো আমি এখানে। কেমন? অনেকগুলো পদ্ধতি রয়েছে এবং অনেকগুলো পদ্ধতি থাকার অনেক অসুবিধাও রয়েছে, তার জন্য আবার সেগুলো চেঞ্জ করে এসআই ইউনিট প্রচলন করা হয়। দেখবো আমরা। দেখো, একক পরিমাপের পদ্ধতি, একক পরিমাপের কি দেখবো আমরা এবার? পদ্ধতি এক হচ্ছে আমাদের সিজিএস ইউনিট, সিজিএস ইউনিট, সিজিএস একক পদ্ধতি। 2 নম্বর হচ্ছে এমকেএস, এমকেএস পদ্ধতি। নেক্সট হচ্ছে আচ্ছা আরেকটা বলি, এফপিএস পদ্ধতি, এফপিএস পদ্ধতি। আর লাস্ট হচ্ছে দেখবো আমরা এসআই ইউনিট। প্রথমে যদি আমরা দেখি, এখানে আমরা দৈর্ঘ্য লিখলাম, দৈর্ঘ্য লিখলাম, এইদিকে লিখবো ভর, এখানে লিখবো আমরা সময়। সিজিএস পদ্ধতি মানে কি? সেন্টিমিটার, সি মানে সেন্টিমিটার, জি মানে গ্রাম, এস মানে হচ্ছে সেকেন্ড, সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। আমাদের বলছিলাম যে সিজিএস আমরা মেইনলি তিনটে রাশিকে কি ধরি? মৌলিক বা প্রাথমিক রাশি ধরি এবং তাদের এককে মৌলিক একক ধরি। সিজিএস এর 3টে, এসআই তে 7টা মূল একক আমরা পাই। তো সিজিএস এ ওই সেন্টিমিটার গ্রাম সেকেন্ড, ওই জন্য সিজিএস নাম হয়েছে। ওকে, তাহলে সিজিএস এর দৈর্ঘ্যের একক কি? দৈর্ঘ্যের একক সেন্টিমিটার বা সেমি, ভরের একক হচ্ছে গ্রাম, জি মানে হচ্ছে গ্রাম, আর সময়ের একক এস মানে হচ্ছে সেকেন্ড। ওকে, এমকেএস মিটার কেজি সেকেন্ড, মিটার বা এখানে আমরা কি লিখবো? মিটারই লিখবো। আচ্ছা, মিটার। আর কে মানে হচ্ছে কিলোগ্রাম বা কেজি, তাহলে এটা হচ্ছে কিলোগ্রাম লিখলাম। আর এস মানে হচ্ছে এখানে সময়ের একক, কিন্তু সবকটা পদ্ধতিতে আমরা একই পাই। ওকে, এফপিএস, এফপিএস এর দৈর্ঘ্যের একক কি হবে? ফুট, ফুট। এটাও কিন্তু আমরা ব্যবহার করি, ফুটটাও কিন্তু প্রচলন রয়েছে। আগে তো প্রচুর প্রচলন ছিল, এখন কমে গেছে, মিটার যে পদ্ধতি চলে এসেছে সেগুলো আমরা বেশি ব্যবহার করি। ওকে, এফপিএস এ তাহলে এফ মানে ফুট, পি হচ্ছে পাউন্ড, পাউন্ড, পাউন্ডের ব্যবহার তোমরা ছেলেরা অনেকেই জানো, যে যে জিমে যে ওই ওয়েট যেগুলো তোলা হয়, তাই না, সেগুলোকে পাউন্ডে ওজন থাকে, পাউন্ডে কত পাউন্ড হচ্ছে, তাই না? তাহলে সেগুলো প্লাস আমরা ওই কেকের দোকানে কেকগুলো কিনে, হাফ পাউন্ড কেক বা 1 পাউন্ড কেক, তাহলে ওই পাউন্ড হিসাবে হয়। ওকে, এবং প্রায় 2 পাউন্ড, প্রায় 2 পাউন্ড মানে হচ্ছে 1 কেজি, প্রায় 2 পাউন্ড মানে হচ্ছে 1 কেজি। ওকে, তাহলে ফুট হলো, পাউন্ড হলো, এবং এখানে সময়ের একক হচ্ছে অবশ্যই এটা সেকেন্ড। নেক্সট দেখো, এতগুলো রাশি রয়েছে, এতগুলো আমাদের একক রয়েছে, তাহলে এতগুলো যদি একক থাকে, আমরা হয়তো আমাদের দেশে ব্যবহার করছি সিজিএস বা এমকেএস, আমেরিকাতে হয়তো ব্যবহার করছে অন্য কোনো ইউনিট, হয়তো হতে পারে এফপিএস হতে পারে, বা গ্রিসের দিকে সেখানে হয়তো, বা ফ্রান্সের দিকে সেখানে হয়তো এফপিএস পদ্ধতি প্রচলিত হচ্ছে। তাহলে এখানে আমি একই জিনিসকে যদি আমরা আলাদা 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 ইউনিটে লিখি, তাহলে এই জিনিসটা আমরা যেটা বোঝাবো, অন্য দেশে গিয়ে কিন্তু অন্য মানে দাঁড়াবে, তাই না? আমরা ধরো যদি এমন হতো যে এই জিনিসটাকে আমরা 1 সেন্টিমিটার বলছি আমাদের দেশে, যদি দেখা গেল যে সেটাকেই যখন আমেরিকাতে পাঠালাম, আমি একটা জিনিস হয়তো পাঠালাম আমেরিকাতে, সেখানে তারা এতটাকে বলছে 1 সেন্টিমিটার, আমি এই শুধু এইটুকুকে 1 সেন্টিমিটার বলছি, কিন্তু তারা আমার প্রোডাক্টটা যখন কিনছে তখন এতটাকে বলছে 1 সেন্টিমিটার, তাহলে আমারটা লস হয়ে গেল, তাই না? আমার তো লস হয়ে যাবে। বা আমি এখান থেকে হয়তো 10 কুইন্টাল মাল, বা আচ্ছা কেজির হিসাবে বলি, 100 কেজি ধরলাম আমি, বা 10 কেজি ধরলাম বোঝার জন্য, সহজ জিনিস হচ্ছে 10 কেজি মাল আমি হয়তো বিদেশে পাঠালাম, কিন্তু ওরা যখন লিখছে 10 কেজি জিনিসটাকে অন্য ইউনিটে কনভার্ট করছে, বা 10 কেজি আমার হিসাবে হয়তো দেখছি সেই জিনিসটা ওখানে ওরা 6 কেজি হিসাব দিচ্ছে, তাহলে সেখানে আমার লসটা কিন্তু হয়ে গেল, এবং আমি বুঝতেও পারছি না যে তারা কি হিসাবে নিচ্ছে। যেমন আমাদের টাকার হিসাব, টাকা কিন্তু কনভার্ট করতে হয়, আমাদের টাকা রুপিস
অন্যান্য বিদেশে গেলে সেটা ডলারে হয়, ডলার বা বিভিন্ন দেশে বিভিন্ন রকম ইউনিট রয়েছে, রুবেল রয়েছে, আরো অনেক ইউনিট রয়েছে। ওকে, কনভার্সন রয়েছে, কিন্তু সবসময় তো কনভার্সন করা আমাদের সম্ভব নয়। প্রত্যেকটা ইউনিট আমি কনভার্ট করে দেবো, তাহলে কিন্তু অসুবিধা। তাহলে আমাদের এমন একটা ইউনিট দরকার যেটা প্রত্যেকটা দেশ মানতে বাধ্য, সমস্ত দেশ। ইন্টারন্যাশনাল একটা সিস্টেম অফ ইউনিট, ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, সোজা কথায় ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট, এসআই মানে হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট। এমন একটা প্রচলন করব মোটামুটি আমাদের 1960-এর দিকে কিন্তু এই পদ্ধতি প্রচলন করা হয়েছিল। কেমন? এসআই ইউনিটটা, যে বলা হচ্ছে যে এখানে আমাদের কি হবে, এখানে এমন একটা ইউনিট আমরা প্রচলন করব যেটা কিনা কি হবে, সমস্ত দেশেই প্রচলিত হবে, সমস্ত দেশ কিন্তু মানতে বাধ্য হবে, সমস্ত দেশ। ওকে, এবার আমি বলে দিলাম যে এতটা মানে হচ্ছে এতটা, মানে এইটা হচ্ছে 1 সেন্টিমিটার, সেন্টিমিটার বাদ দিলাম, 1 মিটার হয়তো বললাম, একটা ডিস্টেন্স দিয়ে বললাম যে এতটা হচ্ছে 1 মিটার। যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যাব 1 মিটার মানে ওটাই থাকবে, কখনোই চেঞ্জ হবে না। আমি বললাম হয়তো যে 1 কিলোগ্রাম, সেই কিলোগ্রামটা প্রত্যেকটা দেশে জানবে যে 1 কিলোগ্রাম মানে এতটা ভরকে বোঝায়। সেকেন্ড মানে সময়ের ইউনিট, সেটা প্রত্যেকটা দেশে গেলে একই রকম হবে। তাহলে বিজনেস করতে সুবিধা হবে, পড়াশোনা করার ক্ষেত্রে বিদেশে গিয়ে পড়াশোনা করতেও কিন্তু সুবিধা হবে, বিভিন্ন জিনিসের কিন্তু সুবিধা রয়েছে। তাহলে ইউনিটটা চেঞ্জ হবে না। তাহলে এসআই ইউনিট তৈরি করার উদ্দেশ্য হচ্ছে যে অজস্র ইউনিট ছিল, বিভিন্ন দেশে বিভিন্ন রকম প্রচলন ছিল। তোমরা ছোটবেলায় পড়েছো, বিঘত পড়েছো, হাত দিয়ে মাপা হতো, প্রত্যেকের হাতের দৈর্ঘ্য তো সমান নয়। তাহলে একজনের যদি ছোট ছেলের 10 হাত হলো, বড় মানুষের হয়তো সেটা দেখা গেল 5 হাত হলো, তাহলে সেটা তো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তাহলে আমাদের সেরকম ভাবে পরিমাপ করা যাবে না। সারা মানে অনেক আগে থেকে দৈর্ঘ্য বা অন্যান্য জিনিস পরিমাপ করার জন্য বিভিন্ন একক প্রচলিত ছিল, সেগুলো ধীরে ধীরে পরিত্যক্ত হয়ে গেছে, বাদ চলে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। শেষে আমাদের এসআই ইউনিট এসে দাঁড়িয়েছে, যে এসআই ইউনিট এমন একটা ইউনিট যেটা প্রত্যেকটা দেশ মানতে বাধ্য, এবং সেখানে নির্দিষ্ট করে আমাদের সাতটা কিন্তু মৌলিক বা প্রাথমিক এককের কথা উল্লেখ রয়েছে। এছাড়া আরো অনেক ডিরাইভ ইউনিট বা লব্ধ এককের কথা কিন্তু উল্লেখ করা আছে, যে এগুলো কিন্তু প্রত্যেকটা দেশে একই মান হবে। এবং এসআই ইউনিট পরবর্তীকালে যে এমকেএস, আমরা আগে যেটা এমকেএস দেখেছি সেটাকেই কিন্তু এসআই ইউনিট হিসেবে কনভার্ট করা হয়। ওকে, এসআইটা মানে এমকেএস ইউনিটটাই পরে এসআই ইউনিট হয়ে যায়। এখানেও সেই দৈর্ঘ্যের একক মিটার, ভরের একক হচ্ছে কেজি, এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড। ওকে, তাহলে এসআই ইউনিট যখন আমরা বলছি, এই এসআই ইউনিটের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি, সাতটি প্রাথমিক। ওকে, হ্যান্ডরাইটিংটা আমি মুখে বলে দিচ্ছি, যদি অসুবিধা হয় শুনে শুনে লিখে নেবে। এসআই তে 7টি প্রাথমিক একক রয়েছে। রাশিগুলো দেখবো, প্রথমে রাশি, তারপর দেখবো আমরা একক। প্রথমে হচ্ছে আমরা যদি দেখি দৈর্ঘ্য, 1 নাম্বার হচ্ছে আমাদের দৈর্ঘ্য, তারপর হচ্ছে ভর, দৈর্ঘ্য ভর, তারপর হচ্ছে সময়, তারপরে হচ্ছে উষ্ণতা, তারপর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, এটা মুখস্থ করবে 7টা। কেমন? 6টা হচ্ছে দীপন প্রাবল্য। ওকে, দীপন প্রাবল্য। আর 7 হচ্ছে পদার্থের পরিমাণ, সেটা তোমরা পড়বে এই ক্লাসে, পদার্থের পরিমাণ। ওকে, দৈর্ঘ্যের একক হচ্ছে এসআই ইউনিটের ক্ষেত্রে আমরা কি পড়ছি, এসআই ইউনিটের 7টি মূল একক পড়ছি আমরা। দৈর্ঘ্যের হচ্ছে একক মিটার। ওকে, মিটার। এবং চিহ্ন যদি আমরা বলি, চিহ্নের ক্ষেত্রে এম, এটা হচ্ছে চিহ্ন। ভরের একক হচ্ছে কিলোগ্রাম, চিহ্ন হচ্ছে কেজি। সময়ের একক হচ্ছে সেকেন্ড, এবং এস হিসেবে দেওয়া হয়। উষ্ণতা হচ্ছে এসআই একক কেলভিন, তাই না? উষ্ণতার এসআই একক কেলভিন, এবং কেজি ডিনোট করা হয়। তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে অ্যাম্পিয়ার। আচ্ছা, ব্র্যাকেটটা বন্ধ করে দিচ্ছি আমি, মানে কেটে দিচ্ছি। অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার, এটাকে এ দিয়ে ডিনোট করা হয়। দীপন প্রাবল্য হচ্ছে ক্যান্ডেলা, এটা সিডি দিয়ে ডিনোট করা হয়। পদার্থের পরিমাণ হচ্ছে মোল, সেটাকে এমওএল হিসাবে করা হয়। ওকে, তাহলে এরকম ভাবে আমাদের এসআই পদ্ধতিতে কতগুলো মোট ইউনিট রয়েছে, 7টা কিন্তু মূল একক রয়েছে, 7টা আমাদের মূল বা প্রাথমিক একক রয়েছে এসআই পদ্ধতিতে। ওকে, এবার আমাদের কিছু লব্ধ একক আমরা দেখব। লব্ধ এককের ক্ষেত্রে এসআই ইউনিটে আমাদের লব্ধ একক দেখব, এসআই তে লব্ধ একক দেখব।
যেমন আমরা দেখছি হয়তো ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি বলতো? ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। যেমন এই বোর্ডের দৈর্ঘ্য গুণ প্রস্থ, সেটা হচ্ছে ক্ষেত্রফল। দৈর্ঘ্যটাও কিছুটা দৈর্ঘ্য, প্রস্থটা সেটাও তো কিছুটা দূরত্ব বা দৈর্ঘ্য, তাই না? তাহলে ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হবে? এটা আয়তক্ষেত্র, তার জন্য দৈর্ঘ্য গুণ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু স্কয়ার, বাহু গুণ বাহু, সেটাও মানে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য স্কয়ার বলতে পারবো, দৈর্ঘ্য স্কয়ার। তাহলে এটা কি হবে? এটাও মিটার, এটাও মিটার, মানে মিটার স্কয়ার। আয়তন, আয়তন কি হবে? আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই না? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। দৈর্ঘ্য একটা মিটার, প্রস্থটাও মিটারে মাপি, উচ্চতাটাও মিটারে মাপি, তাহলে 3টে মিটার, মানে মিটার কিউব। মিটার কিউব হবে কিন্তু মানে আমাদের এখানে আনসার। ওকে, তারপরে আমরা যদি দেখি ঘনত্ব, কেমন ঘনত্ব দেখবো আমরা। ঘনত্ব, ওকে, ঘনত্ব মানে কি? ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ভর বাই আয়তন, মাস বাই ভলিউম, দ্যাট মিন্স ডেনসিটি। ভর কি? ভরের একক আমরা দেখেছি যে এসআই তে কেজি, এবং আয়তন একক হচ্ছে কি? আয়তন একক মিটার কিউব। তাহলে এটাকে আমরা কি করে লিখতে পারবো? কেজি পার মিটার কিউব, বা লিখতে পারবো কেজি মিটার টু দি পাওয়ার -3, কেজি মিটার টু দি পাওয়ার -3। বল লিখবো আমরা, বল, বল মানে আমরা দেখেছিলাম ছোট ক্লাসে, ক্লাস 8 এ, বল এফ, ফোর্স মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, এম ইনটু এ, ভর ইনটু ত্বরণ, তাই না? আমি পুরো লিখছি না, ভর ইনটু ত্বরণ। ভর মানে কি? আচ্ছা, ভর ইনটু ত্বরণ, তো তাহলে এই জিনিসটা পরে লিখছি। আচ্ছা, এই জিনিসটা পরে লিখছি, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রথমে আমি ধরো হয়তো এখানে লিখলাম বেগ, বেগ, বেগ মানে সরণ বাই সময়, সরণ বাই সময়। তাহলে মিটার সেকেন্ড, মানে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড বা মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ওকে, এবার আমরা দেখলাম হয়তো ত্বরণ। ত্বরণ মানে কি? বেগ বৃদ্ধির হার। তাহলে বেগের পরিবর্তন বা বেগ বৃদ্ধি, এটা বেগের পরিবর্তন লিখছি আমি, পরিবর্তন বাই সময়। এরকম ভাবে লিখে লিখে প্র্যাকটিস করবে, কারণ বেগের পরিবর্তন মানেও সেটা বেগ। তাহলে তার একক কি? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, আর নিচে আছে আরেকটা সেকেন্ড। বেগের পরিবর্তন মানে বেগ, তাহলে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, আর নিচে আছে সেকেন্ড, তাহলে এটা উঠে যাবে মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটা যাবে, তাহলে আরেকটা -1, আর এখানে -1 আছে, তাহলে -1 -1 -2 হয়ে গেল। বা এটাকে তোমরা এরকম ভাবে লিখতে পারো, মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। ওকে, এবার যেটা বলছিলাম আমরা সেটা এখানে লিখবো, বল। বল মানে হচ্ছে ফোর্স, বল মানে হচ্ছে ফোর্স, এটা হচ্ছে এম ইনটু এ। ভর ইনটু ত্বরণ, ভর মানে কি? কেজি, ত্বরণ মানে কি? মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2 বা মিটার পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা হয়ে গেল কেজি মিটার। এটাকে কিভাবে লিখতে পারবো? বা কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -2। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় নিউটন। এটাকে বলা হয় 1 নিউটন। ওকে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিয়ে আর কিছু ইউনিট এখানে কিন্তু আমরা উল্লেখ করব। ওকে, আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিই। ওকে, এগুলো কিন্তু তোমাদের দরকার আছে, এই ইউনিটগুলো প্লাস ভেঙে ভেঙে আমি যেভাবে দেখালাম কোনটা মানে কি, ভেঙে যদি জানো, ওই মানে মনে রাখো সেই জিনিসটা লিখে লিখে, কেমন? ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, বা বল মানে আমরা দেখলাম ভর ইনটু ত্বরণ। এরকম ভাবে যদি মনে রাখো, তাহলে যে কোনো জিনিসের একক তোমরা লিখতে পারবে। ওকে, একটা জিনিস ভুলে গেল, আর একটা জিনিসের সাহায্যে তোমরা এটা লিখতে পারবে। এরপরে আমরা দেখব ওকে, চাপ দেখবো আমরা, কেমন? চাপ, চাপ মানে কি? বল বাই ক্ষেত্রফল। একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকেই তো চাপ বলে। একক, একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে যে বল প্রযুক্ত হয় সেটাকে বলা হয় চাপ। তাহলে বল মানে আমরা বলের একক কি দেখলাম? নিউটন, আর ক্ষেত্রফল একক কি হবে? মিটার স্কয়ার। তাহলে এটা হচ্ছে নিউটন পার মিটার স্কয়ার, বা বলতে পারবো নিউটন মিটার টু দি পাওয়ার -2, যেটাকে কি বলা হয়? পাস্কাল বলা হয়, পিএ, পাস্কাল। ওকে, পাস্কাল দিয়ে কিন্তু লেখা হয়। ওকে, তারপরে কাজ দেখবো আমরা, কাজ। ওকে, তারপর আমরা দেখবো কাজ, কাজ বা কার্য। কার্য মানে হচ্ছে বল ইনটু সরণ, বল ইনটু সরণ, তাই না?
তোমরা জানো ডাব্লিউ মানে হচ্ছে এফ ইন্টু ডি, বল ইন্টু সরণ। কোন বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে বলের প্রয়োগ বিন্দুর অভিমুখে বস্তু যতটা সরণ হয় সেই বল এবং সরণ যদি আমরা গুণ করি তাহলে সেটা হবে কার্যের পরিমাপ। বল এবং বলের অভিমুখে যে সরণ হলো তার পরিমাণটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কার্য পাবো। ওকে, তাহলে বল, বল মানে কি নিউটন, সরণ মানে হচ্ছে মিটার, নিউটন মিটার হবে এসআই ইউনিট, নিউটন মিটার। ওকে, নিউটন মিটার। কার্য যেটা নিউটন মিটার সেটাকে আমরা কি বলি, জুল বলি, জুল। নিউটন মিটারকে কি বলা হয়, জুল বলা হয়। যে কার্য যেটা একক এবং শক্তি দুটোর একক, মানে একক হচ্ছে একই, কার্য এবং শক্তি দুটোর কিন্তু সেম, নিউটন মিটার বা জুল, নিউটন মিটার বা জুল দুটো হচ্ছে সেম ইউনিট। ক্ষমতা দেখবো আমরা, ক্ষমতা, কাজ করার হারকে ক্ষমতা বলে। তুমি এক মিনিটে তুমি 20টা সিঁড়ি উপরে ওঠো, কেউ আছে 1 মিনিটে 40টা সিঁড়ি উপরে ওঠে, তাহলে যে বেশি কাজ করতে পারে একই সময় তার ক্ষমতা তত বেশি। ওকে, তাহলে ক্ষমতা মানে হচ্ছে কাজ করার হারকে ক্ষমতা বলে। তাহলে কার্য বাই সময়, কার্য বাই সময়, কার্য মানে কি, কার্য মানে আমরা দেখলাম জুল, তাই না, জুল, সময় মানে হচ্ছে সেকেন্ড, জুল পার সেকেন্ড বা জুল সেকেন্ড ইনভার্স, এটাকে কি বলা হয় বলতো, এটাকে বলা হয় ওয়াট। ওকে, ওয়াট বলা হয়, এটাকে কি বলা হয়, বা ওয়াট বলা হয়, যেটাকে লেখা হয় ডব্লিউ। এটা হচ্ছে কি দেখছিলাম আমরা, জুল। এটা কি দেখছিলাম আমরা, পাস্কাল। ওকে, এরকম ভাবে কিন্তু এককগুলো আমাদের মনে রাখতে হবে। ওকে, ভরবেগ যদি আমরা দেখি, ভরবেগটা আমাদের আছে, ভর ও বেগের সমন্বয়ে কোনো বস্তুর মধ্যে যে নতুন ধর্মের সৃষ্টি হয় সেটাকে বলা হয় ভরবেগ। তাহলে ভর এবং বেগের গুণফল, তাহলে ভর এবং বেগের গুণফল, ভর এবং তার সঙ্গে বেগের গুণফল, গুণফল, ভর মানে হচ্ছে কেজি এবং বেগের, বেগের কি হবে এখানে, মিটার পার সেকেন্ড, তাহলে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক। ওকে, কেজি মিটার পার সেকেন্ড, বা এরকম ভাবে লিখতে পারি আমরা কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1, কেজি মিটার সেকেন্ড টু দি পাওয়ার -1। ওকে, কম্পাঙ্ক, কম্পাঙ্ক দেখবো, আমাদের অনেক সময় প্রশ্ন আসে। কম্পাঙ্ক মানে হচ্ছে সরল দোলগতির ক্ষেত্রে তোমরা দেখবে, দোলগতি বা পেন্ডুলামের ক্ষেত্রে, ধরো এই একটা বস্তু পেন্ডুলাম সেটা ঝুলছে, ইয়ে দুলতে দুলতে এতটা যাচ্ছে, আবার এদিকে গিয়ে এতটা যাচ্ছে, তাহলে এরকম ভাবে দুলছে এই জিনিসটা, এই এই এরকম ভাবে দুলছে, কেমন, মানে এই যাচ্ছে আবার এরকম ভাবে আসছে, তাহলে এই কম্পাঙ্ক মানে হচ্ছে এখান থেকে গিয়ে আবার এখানে আবার আগের অবস্থায় আসা, 1 সেকেন্ডে যতবার যায়। ওকে, সেটা হচ্ছে কম্পাঙ্ক। এবং কম্পাঙ্কর যেটা একক সেটা হচ্ছে হার্টজ, হার্টজ, যেটাকে এইচ জেড বলা হয়। ওকে, তড়িতাধান তোমরা করতে পারো, তড়িতাধান তোমাদের এমনিতেই মানে পরবর্তী এতে কাজে লাগবে। তড়িতাধান, তড়িতাধানের একক হচ্ছে এখানে কুলম্ব, এসআই ইউনিট কুলম্ব, এবং সি দিয়ে ডিনোট করা হয়, সি দিয়ে ডিনোট করা হয়। ওকে, রোধ দেখতে পারো, রোধ তড়িতের ক্ষেত্রে তোমরা পড়বে, রোধের একক হচ্ছে ওহম। ওকে, ওহম, এটা হচ্ছে ওহম ইউনিট। তাহলে এরকম ভাবে আমরা কিন্তু অনেকগুলো এসআই ইউনিটের কি পাবো, মানে এসআই ইউনিট রয়েছে লব্ধ রাশি, লব্ধ রাশির কিন্তু এককগুলো আমরা পাবো, এগুলো কিন্তু আমাদের করতে হবে। ওকে, অনেকগুলো লব্ধ রাশি তোমাদের বলবে এবং সেগুলোর একক তোমাদের জিজ্ঞাসা করবে। এবার আমরা আসবো যে আমরা এই যে অনেকগুলো ইউনিট পড়লাম, সিজিএস, এমকেএস। ওকে, তো এই যে সিজিএস ইউনিট রয়েছে, সিজিএস এবং তার সঙ্গে এসআই ইউনিট দুটোকে একসঙ্গে বলে মেট্রিক পদ্ধতি, মেট্রিক পদ্ধতি। কেন, তার কারণ এখানে ছোট একক থেকে বড় একক বা বড় একক থেকে ছোট এককে যেতে গেলে গুণ বা ভাগের প্রয়োজন হয় না, শুধু দশমিক বিন্দু সরলেই হয়, গুণ বা ভাগের প্রয়োজন হয় না, শুধু দশমিক বিন্দু সরলেই হয়। যেমন আমি হয়তো দেখছি 1 2 3 4 এত গ্রাম, মানে কত কেজি, গ্রাম থেকে কেজিতে গেলে, গ্রাম থেকে কেজিতে গেলে কি করতে হয়, হাজার দিয়ে ভাগ করতে হয়, কিন্তু ভাগ না করে তোমরা পারি, তার কারণ এটা যদি গ্রাম হয়, গ্রাম, তার পাশে ঘরটা ডেকাগ্রাম, তারপরে হেক্টোগ্রাম, তারপরে কিলোগ্রাম, তাই তো, তাহলে একটা হচ্ছে কিলোগ্রামের মধ্যে পড়লো, একটা কিলো কিলোগ্রামের মধ্যে পড়লো, তার কারণ 4, এটা গ্রাম, তারপরে ডেকাগ্রাম, তারপরে হেক্টোগ্রাম, তারপরে এটা হচ্ছে কিলোগ্রাম। তাহলে এখানে আমরা
তিনটে ঘর মানে 3 ঘর দশমিক বাম দিকে যাবে। 3 ঘর মানে 1 ঘর 2 ঘর 3 ঘর দশমিক বাম দিকে যাবে, মানে 1.234 এত কেজি আমরা লিখতে পারবো। ওকে, ধরো তোমাকে বলেছে 125 সেন্টিমিটার মানে কত মিটার, সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে সেন্টিমিটার পর ডেসিমিটার তারপরে মিটার। ওকে, তার মানে 1.25 মিটার হবে। একই রকম ভাবে তোমাদের যদি বলে যে 12 মিটার মানে কত সেন্টিমিটার, 12 মিটার থেকে কত সেন্টিমিটার, তো বড় থেকে ছোটতে যাব তখন দশমিক ডান দিকে যাবে। ছোট থেকে বড়তে গেলে দশমিক বাম দিকে যায়, ছোট থেকে বড়তে গেলে দশমিক বাম দিকে সরে, বড় থেকে ছোটতে গেলে দশমিক ডান দিকে সরে। তাহলে মিটারের পর ডেসিমিটার তারপরে সেন্টিমিটার, আরো দুটো ঘর, তাহলে আরো দুটো ঘর তো নেই, তাই জন্য দুটো শূন্য বসে যাবে, তাহলে 1200 সেন্টিমিটার। ওকে, 1200 সেন্টিমিটার। বা যদি আমাদের বলে 2 3 4 5 এত হয়তো আমাদের গ্রাম, সেখানে কেজি করব। আচ্ছা কেজি আমাদের কেজি, আচ্ছা কেজি থেকে গ্রামে যাব, ধরো 2.532 এত কেজি সমান কত গ্রাম, তো দশমিক 3 ঘর ডান দিকে যাবে, তাহলে 2532 এত গ্রাম হয়ে যাবে। যদি আমার থাকতো 2.3 এত কেজি সমান কত গ্রাম, তাহলে 1 ঘর গেল, আরো 2 ঘর যাবে, মোট 3 ঘর, তাহলে আর দুটো ঘর নেই মানে দুটো শূন্য বসে যাবে, তাহলে এত গ্রাম। এরকম ভাবে বড় একক থেকে ছোট এককে যাওয়া যায়, তার জন্য একে আমরা কি বলবো, মেট্রিক পদ্ধতি। তাহলে মেট্রিক পদ্ধতির সুবিধা হচ্ছে যে এখানে বড় বা ছোট এককে কনভার্ট করতে গেলে, মানে বড় একক থেকে ছোট এককে যেতে গেলে বা ছোট একক থেকে বড় এককে গেলে গুণ বা ভাগের কিন্তু প্রয়োজন হয় না, এখানে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয়ে যায়, তাই না? তাহলে এখানে খুব সহজে দশমিক বিন্দুকে সরিয়ে বড় বা ছোট এককে যাওয়া যায়, এটাই হচ্ছে সুবিধা। গুণ ভাগের কিন্তু কোনো প্রয়োজন এক্ষেত্রে নেই। ওকে, তাহলে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম, আরো অনেক জিনিস রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ওকে, আজকের ক্লাসটা ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটা লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। ওকে, আর যারা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবে দেওয়া হয়েছে চ্যানেলে, সেখানে তোমরা যোগাযোগ করে আমাদের পেড গ্রুপে অ্যাডমিশন নিতে পারো, তাহলে তোমরা ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি নোটসগুলো পেয়ে যাবে সেখানে। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।